দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার হে। দর্শক মণ্ডলী, দুর্গমগিরি আর কান্তার মরু পার হয়ে এটিএন বাংলা 30 বছরে পদার্পণ করেছে। আজ একটি ইতিহাসের দিন, আজ বাংলার আকাশ সংস্কৃতির সূচনার দিন। অবিরাম বাংলার মুখ এই স্লোগানকে ধারণ করে আজ থেকে 29 বছর আগে শুরু হয়েছিল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। গত 29 বছরে যারা আমাদের সাথে ছিলেন, যেভাবে ছিলেন, সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। শুভ জন্মদিন এটিএন বাংলা। নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাঙালি, বাংলাদেশ ও বাংলা ভাষা সার্বিকভাবে বিশ্বের বুকে পরিচয় প্রকাশ করে 15 জুলাই 1997 স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সম্প্রচারের মাধ্যমে। দর্শক, আজ 30 বছরে এসে এটিএন বাংলার ইতিহাস হয়তো রূপকথার গল্পের মতো মনে হতে পারে, যে রূপকথার গল্পের রূপকার একজনেই, ডক্টর মাহফুজুর রহমান। দেশি বিদেশি অগণিত দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এটিএন বাংলার তরফ থেকেও শুভেচ্ছা। এটিএন বাংলা 29 বছর পেরিয়ে আজ 30 বছরে পা দিল, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে দর্শকবৃন্দদেরকে, যে আপনারা এতদিন এই 29 বছর আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রোগ্রাম দেখতেন, যার কারণে আমরা এখন পর্যন্ত জনপ্রিয়তার প্রায় শীর্ষেই থাকি সব সময়। আমাদের চেষ্টা থাকবে আপনাদের নতুন নতুন কিছু প্রোগ্রাম দেওয়ার জন্য, নতুন কিছু নাটক, নতুন সিনেমা দেওয়ার চেষ্টা করব, এবং এই জন্য সবারই সহযোগিতা আমাদের দরকার। শুরুর থেকে কিন্তু আমাদের এটিএন বাংলার নিউজটা অনেক জনপ্রিয়তা অর্জন করে। তার কারণ হচ্ছে আমরা সব সময় চেষ্টা করতাম নিরপেক্ষ নিউজ প্রচার করার জন্য। আমরা সবার নিউজ দেখাতাম, পাওয়াতপক্ষে চেষ্টা করি প্রতিদিনই কোনো না কোনো এক্সক্লুসিভ নিউজ দেখাবার জন্য। এই কারণেই কিন্তু আমরা এখনও আমাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছি। আজকের এই 29 বছর পেরিয়ে 30 বছর পদার্পণে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমার কেবল অপারেটর ভাইদের, বিজ্ঞাপনদাতাদের। আমাদের এই চ্যানেল প্রতিটি ঘরে ঘরে যদি পৌঁছায় না দিতেন, তাহলে হয়তো আজকে আমরা এত জনপ্রিয়তা অর্জন করতে পারতাম না। এই আমাদের জনপ্রিয়তার অর্জনের কিছুটা কৃতিত্বের দাবিদার আপনারা। আপনাদের জন্যই আমরা আজ আমাদের অসংখ্য দর্শক আমরা পেয়েছি, সেই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামীতেও আপনারা আমাদেরকে এইরকম সেবা দেবেন বলে আমাদের আর দৃঢ় বিশ্বাস। 22 নভেম্বর 2004 এটিএন বাংলা তার আমরাও পারি অনুষ্ঠানের জন্য টেলিভিশন অস্কার খ্যাত 32তম এমি অ্যাওয়ার্ড জয়লাভ করে, যা আমাদের দেশের সংস্কৃতির জন্য একটি বড় অর্জন, একটি বড় ইতিহাস। Multimedia production. আগস্ট 2001 এটিএন বাংলা শুরু করে সংবাদ সম্প্রচার। পরবর্তীতে সে টিমে যোগদান করে তারুণ্যদীপ্ত 24 জন সংবাদকর্মী, আর তখনই এটিএন বাংলা সংবাদ হয়ে ওঠে দেশের সেরা সংবাদ। পরবর্তীতে বাংলাদেশে একটি কথার বেশ প্রচলন হয়, নিরপেক্ষ সংবাদ মানেই এটিএন বাংলার সংবাদ। দেই মুকুড়া দেই তুই ডায় তুই বেডিকে মতো ঘুমটা কাটতে দিয়ে ঘোরো কা। উস্তাদ, আসি তো বিপদে। কি বিপদ? বউয়ের জ্বালাই বাসায় থেকে বেরোতে পারি না, খালি এইটা জিজ্ঞেস করে ওইটা জিজ্ঞেস করে কই যাও কি করো। এই কারণে উন্না দিয়ে ডাইকাইছি। ওরে বেটা, আমি নিজেও তো সেই যন্ত্রণায় আছি, ঘরে বোর যন্ত্রণায় বাইরে পারি না। তাকে ঠিক আছে ওম আজকে এই কুলটা যাইবে কোনোটার রক্ষা নাই, যাইবে সব লই গেলুম, ঠিক আছে? এক পা অজ্ঞাবি না, সোনা দানা যা কিছু আছে বাইর করে দে, সোনা দানা দে। আপনি বেটা হেলিয়া যান কে? এই বেটা আমার কোনো কামে লাগে না। এ মাতারি, মুই কোন কামে আই না, তুমি খুব কামে আও। তুমি কোন কামে আও বেডি? মোর সামনে দাঁড়াদাঁড়ি করো।
নে ভাই রে তুই অনেক নিয়ে ভাই কাউকে মুই কিছু তো নিয়ে ভাই আমরা হইছি ডাকাত এটা হ্যারে তুমি বস বাসকা বাসকা ওস্তাদ কইলে কি আরেকটা সার্থাপন মারবে কয় তুই ওস্তাদ ক ওস্তাদ সামনে এই বেডিটারে লইয়া এই বেডি যন্ত্রণা একটা মিনিটও মুই ঘরের ভিতরে থাকতে পারি না ওস্তাদ এই বেটি যে অপহরণ করার লাগিয়া 2 লাখ টাকা দিমু কিন্তু মাল ফেরত দেওয়া যাইবে না ওরে বেটা মোর ঘরে যে মাতারি মানে মোর বউ আছে হেটার যন্ত্রণায় তো মুই থাকতে পারি না হেটার হলে মুই পারি না আবার তোর ডারে মু আরে মাতারি এই সহজ সরল বেড়ার তুই জ্বালাও কা মাতারি তোর নাম কি সোনা দানা যা আছে বাড়ি কর সোনা দানা দে নাম হও ভাইজান মোর মাই কইছিলে জয়নব বেগম এই সামনে সোনা বেগম কেডা আমনে কান্দেন কা নাম কইছে কি জয়নব বেগম মোর মার নাম জয়নব বেগম তার নাম না মোর মার কথা মনে পড়ছে মোর মায় মরে গেছে আজকে তো আমনে মোর মা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যা যা তো যা যা হন কোনো কথা নাই যাইবে সবাই থেকে সব লইয়া লইবে ঠিক আছে কোনো কথা হবে না ওস্তাদ এই যে একটা মায়া আইতাছে এইটার কাছ থেকে সোনা দানা সব লয়ে নেবো এইটার কাছ থেকে সব লয়ে নেবো ওই মাউগের কি লমু মানে এই, আমরা কিন্তু ডাকাই ওই মাউগের পো তুই যে ডাহাই কি ভাবছো মুই জানি না ওই, কি 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 কিছু কবি নাম কি কম আমি কিছু কইছি আপনারে বাইর কর কি বের করবো এই, পকেটে কি আছে বাইর কর কিছু নাই বাইর কর এই। কি 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 ওই পকেটে কি আছে বাইর কর মানি ব্যাগ সরি মোবাইল ওই মাউগের পো সালাম সালাম দিতে কি ভুলে গেছস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আল্লাহ শিখাস না এরপর সালাম দাও শিখাস না এরপর আইলে সালাম দেবে বান মনে থাকে জানো জি উস্তাদ কি আমি আর আপনি হইছি ঢাকায় হ আপনার আমার ভয়ে এলাকার কুত্তা মিলে রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করে রাখে আর এই যে বেড়ি আমার যে পিড়িগুলা দিল আপনার থাবড়াইলো আপনি তো কিচ্ছু করলেন কি কমু এ মাতারি রে কমু কি মাতারি কেডা তুই জানো না এ মাতারি আমার বউ এ মাতারির যন্ত্রণা আমি ঘরে থাকতে পারি না আপনি বেড়ি দিব আমি তো বেড়াতে উঠতে বইতে বাইরে খাই ডাই দিলে কাম হইবে পৃথিবীতে যে যত বড় এই ডাই তো ওই বউর কাছে জায়গা মতো ধরা হন এনে বইয়া মারামারি না খাইয়া তার তো চল আজকে বলে এটিএন বাংলা 30তম 35তম বার্ষিকী ওখানে কেক দিতে আছে এই মায়ের না খাই ওই কেক খাই চল উস্তাদ হ্যাঁ কেক কি ডাকাতি করে আনতে হইব আরে না এটিএন বাংলা ভালো অনুষ্ঠান যেমনি ভালো তাদের ব্যবহার ভালো কেক গেলেই দেবে চলে কুলটা থেকে কেকটা খাই যাই চলে 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 বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে তুলে ধরতে পৃথিবীর বিভিন্ন দেশে এটিএন বাংলা আয়োজন করে বৈশাখী মেলা ও কনসার্ট 2008 সালে সর্বপ্রথম স্যাটেলাইটের মাধ্যমে লন্ডন থেকে সরাসরি সম্প্রচার করে বৈশাখী মেলা ও কনসার্ট এবছরেই এটিএন বাংলার আমন্ত্রণে বাংলাদেশে আসেন পৃথিবীর বিখ্যাত শিল্পী বাপ্পি লাহিড়ী, মান্না দে, সোনু নিগম, শান, পঙ্কজ উধাস সহ অসংখ্য গুণী শিল্পী। এটিএন বাংলা তোলপাড় করে দিয়েছিল সেই 2008 সালে ম্যাজিক 3 চাকার তারকা নামে প্রতিভার অন্বেষণের অনুষ্ঠান করে, যেখানে সমাজের খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের নিয়ে অর্থাৎ রিক্সা চালকদের নিয়ে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। এত ছোট জীবন লইয়া জগতে আসিয়া মেডে না শাদি খয়রাত করিয়া খয়রাত যদি জীবন বই করিয়ে যায় এরপর মহিলাকে খুশি করা যায় না। এই যে মোড়া বউ লই যাইতেছি মেলা উঠছি এক জায়গায়, এর মোড়া বউ দেখলে কইবে কি তুমি খয়রাত করো, এটা মোড়া বউ পালো কেমনে? তো যাও এটা যাইতেছে কেউ যদি জিগায় বউ এত মোড়া কা, তুমি তো কই দেবা চাষি যে বউয়ের ওই কিডনিতে পানি জমছে। হ্যাঁ
কুদ্দুস জিয়া, কুদ্দুস ভাই, আরে গুলো তত্তরি গুলো। আরে সুবহানাল্লাহ। আচ্ছা তুমি মেলা আসছো কোথায়? দেশে যাইতেছি। হ্যাঁ, তা তোমার তো আমি বাড়িতে দেখি না কা। তুমি তো আর ওই জায়গা আমার পাবা না। কই থাও? এখন আমি এই নতুন বাজার। আচ্ছা হনো, হ্যাঁ। মাইরে বিয়ে দিলা, হ্যাঁ। তা মাইরে জামাইরে দেছো কি? আর কি দিমু, আমি খাই ভিক্ষা কইরা, মাইয়ার আর কি দিমু। হ্যাঁ? তাই মাইয়ার সুখের জন্য মাইয়ার জামাইরে আমি গুলশানের জায়গাটা দিয়ে দিছি। খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। খরচ করে এরম যে তুমি ত্যাগ স্বীকার করছো, এত মহামানবের কাজ করছো, বাহ খুশি হয়েছি। আলতাফ ভাই, হ্যাঁ? তুমিও বলো গত সপ্তাহে তোমার মাইয়ারে বিয়ে দিলা, তা মাইয়ার জামাইরে কি দিলা? আর কি দিব মেয়া, গরিব মানুষ। মোর এই গুলশানের যে জায়গাটা না, ওই গুলশানের জায়গাটা আমার মাইরে দিয়ে দিছি, মাইরে জামাইরে দিছি আর কি। সুখের কথা মগতে ভাবতে হয়। মাইয়ার সুখের কথা তো তুমি বাড়িদারের জায়গাটা মই দিছে, আমার মাইর জামাইরে ওই গুলশানের জায়গাটা পরে একটু করি কমা খাপ। কিনা ভাই আপনি কেন সালাম করলেন কেন? তো পরে করছি, হ্যাঁ? পরে করছি, ফোন দিন আগে পরে করছি। হ্যালো হ্যালো, জোরে কথা করছি মানে জোরে তো কথা কব, জোরে কথা কর। দেখছো কি এই আমার শ্বশুর তোমার বাপ কোয়ানে বাইরে, ও বাইরেই থাকুক, ও আর আসার দরকার নাই। এখানে আমি যা শুনছি তুমি থাকলেও হার্ট অ্যাটাক করতে। ও কি শুনছি আর কয়ে না, দুইজন ভিক্ষুক, তারা একজন জামাইরে দেছেন ওই জায়গা দিয়ে দিয়েছে গুলশানে, আর একজন বাড়ি দ্বারা জায়গা দিয়ে দিয়েছে মায়ের সুখের জন্য। আর আমি আর আল্লাহ, আর আমি আমার চাইছে আমার বউ, মানে বউ জামাইয়ের, আমার জামাই কই কে, আমার শ্বশুরের চারটে বাড়ি, আর আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকতে পারি না। ফোনটা দেন কারে? আমার বউরে জানি দিলেন কে? জানি দিলাম। আর আল্লাহ, আপনারা কি করতেছেন? আপনি দিয়েছেন মায়ের সুখের জন্য জায়গা দিয়ে দিয়েছেন গুলশানে, উনি দিয়ে দিয়েছে বাড়ি দ্বারা। আরে বাবা আপনি উল্টা শুনছেন। তার মানে আরে বাবা রে, আমরা তো হাইতে চলে খরাত করে খাইতে পারি। মোর জামা যে এটা কানা ওয়ান্দ, মুই গুলশানে যে জায়গা বই খরাত করতাম, ধৈর্য এই জায়গা বয় দিছি, বাবা তুমি এনে বই খরাত করি খা। আর আপনি আর আমি, আমার মেয়ের জামাই প্যারালাইজড, হাঁটা চলা করতে পারে না, আমি তাও হাঁটা চলা করে ভিক্ষা করতে পারি, আমার জামাই তো আর পারে না। তাই আমি এই বাড়িদারার জায়গাটা দিয়ে দিছি যে ভিক্ষা করে খায় হেলে। আরে আমার সংসার ভেঙে গেছে। আরে আল্লাহ, আমার বউরে জারি দিয়ে দিয়েছে, সংসার ভেঙে গেছে। না বুঝছে কথা কইন কেন? তোর আপনাকে মতন এরকম লোক হলি হয় নাকি যে আমার বউরে এখন ঠান্ডা করতে হবে? জান না। শালার আপনারা পার ভিক্ষা, আবার ভিক্ষা করেন, আবার জমিদারের বাপ দেন। শালার ভিক্ষুক এই বাজার জামাই, এ ভাতে মে, তুই হৌরা সম্পত্তি থেকে লব্বে রাও। তোর নাম জামা যদি মোর থাকতে বাইরে পিলার ভাই ঠাসা দিনে মারিয়ে লাইতাম। আল্লাহর ভাল্লা। ওয়াফা, যদি পারেন আমার এই এক পিস সলিড কেক দেন। ওটা সাই বিস্কিট তুই যাও কেক, এটা খরাতের নীতি। হ্যাঁ তুই কেক চাও কা? এই জানো না ভাই, আজ আমার জন্মদিন। তোর জন্মের দিন এই। সাইয়ে কেক করিয়ে উইশ করবি? মারছো ইজ্জত, মারছো ঘরে থেকে ইজ্জত রাখছো, ঘরে ইজ্জত মারিয়ে লাইছো। আল্লাহর ফলা তুই চান্দা উঠে কেক কিনতি, এরপরে মোরা কাইতে উইশ করতাম। আজকে ক্যাগো জন্মদিন জানো? তোর জন্মদিন হালাই তো, আজকে ক্যাগো জন্মদিন জানো? কাগজ জন্মদিন। এই দেখ 30 বছরে এটিএন বাংলা ধর। এই দেখ এই এটিএন আমি অভিনন্দন করতে যাই, উইশ করতে যাই। সমাজের যে মানুষগুলো নিজের অর্থ সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে সারা জীবন মানুষের জন্য কাজ করে যায়, তারাই আমাদের কাছে সাদা মনের মানুষ। এটিএন বাংলা এ সকল মানুষদেরকে তুলে ধরেছে সারা বিশ্বের দরবারে, সারা বিশ্ববাসীর কাছে। সম্প্রতি সময়ে আবারও শুরু হয়েছে সাদা মনের মানুষের নির্মাণ কাজ। এটিএনের 30 বছরে পা দিচ্ছে, আমি শুভকামনা জানাই। এবং সেই সাথে একটা কথা বলতে চাই যে পথ চলে সবাই, কিন্তু শুরু করে একজন। এটিএন তেমনই একটা চ্যানেল যে সাহস করে এরকম ব্যক্তিগত চ্যানেল শুরু করা হয়েছিল, এবং তার দেখাদেখি কিন্তু সবাই আজকে অনেকগুলো চ্যানেল খুলেছে। তো সেখানে আমরা এটিএনকে পথ প্রদর্শক হিসেবে ধরে নিই। এই 30 বছরের পদচারণায় তারা অনেক ভালো ভালো অনুষ্ঠান করেছে, তারপরে অনেক খবর স্বচ্ছভাবে প্রকাশ করেছে। সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে। এটিএনের এই নিরলস পথ চলা, আমি এটিএনের কাছ থেকে একজন শিল্পী হিসেবে চাই যে এটিএন আরও ভালো ভালো গানের অনুষ্ঠান। মূলত সব বয়সী সকল শ্রেণী পেশার মানুষদের কথা এবং সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে গত 29 বছর ধরে অনুষ্ঠান নির্মাণ করছে এটিএন বাংলা। দর্শক মণ্ডলী, এই 30 বছরে এসেও এটিএন বাংলা মনে করে যেতে হবে আরও বহু দূরে,
পাড়ি দিতে হবে আরও অনেক পথ। হয়তো সে পথ অনেক দুর্গম, একমাত্র আপনাদের ভালোবাসাই পারে সে পথকে মসৃণ করতে। বিগত বছরগুলোর মতো আগামীতেও আপনারা থাকবেন এটিএন বাংলার সাথে, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।